আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ আজ দেশ জুড়ে কর্মবিরতিতে আইএমএ 24 ঘন্টা বন্ধ থাকবে সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি এবং ওটি বিভাগ। শুধু জরুরি পরিষেবায় ছাড় থাকছে। গতকাল থেকেই কর্মবিরতিতে যান রেসিডেন্ট ডাক্তাররা। আজ 24 ঘন্টা কর্মবিরতির ডাক দেশ জুড়ে আইএমএ। হরিয়ানার রোহতকের ছবি দেখছেন, সেখানে সমস্ত চিকিৎসকরা তারা সামিল হয়েছেন। আইএমএর ডাকে দেশ জুড়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক। আর হরিয়ানার পাশাপাশি পাটনাতেও পাটনার ছবিও আপনাদের দেখাচ্ছি। এইমস এর সামনে চিকিৎসকরা তারা জমায়েত হয়েছেন। দেশ জুড়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক। আরজি করের ঘটনার প্রতিবাদ আইএমএর ডাকে দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতি দেখছেন। গুজরাট, সুরাতের গুজরাট সেখানকার ছবি দেখছেন। ভেতরে মেডিকেলের সমস্ত সরঞ্জাম রয়েছে, কিন্তু চিকিৎসকরা নেই, কারণ চিকিৎসকরা আজ 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছেন। আইএমএর ডাকেই দেশ জুড়ে চলছে 24 ঘন্টা কর্মবিরতির ডাক। বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। গুজরাট, সুরাতের গুজরাতের ছবি আপনারা দেখছেন। আর এর পাশাপাশি বা চেন্নাইয়ের দিকেও নজর রাখতে হচ্ছে। চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতাল, সেখানেও কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকেরা। দেশ জুড়ে কর্মবিরতি আইএমএর। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদে আজ 24 ঘন্টা কর্মবিরতির ডাক আইএমএর। রাজকোট মেডিকেল কলেজ গুজরাতের ছবি দেখছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে চিকিৎসকেরা তারা সামিল হয়েছেন এই কর্মবিরতির ডাকে। আরজি করের ঘটনার প্রতিবাদে আইএমএর ডাকে দেশ জুড়ে 24 ঘন্টা কর্মবিরতির ডাক চলছে। কর্মবিরতির প্রভাব পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। দেখছেন সেই ছবি। রোগীরা দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু চিকিৎসা তারা আজকে পাচ্ছেন না, তারা অপেক্ষায় রয়েছেন। দেখাচ্ছে সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, যে ছবি আমরা দেখছি, চিকিৎসকদের এই কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে? যে সমস্ত রোগীরা এসেছেন, কি বলছেন তারা? কি পরিস্থিতি এখন সেখানকার? একেবারে তাই। দেখো যে আবারও কিন্তু আজ দেশ জুড়ে আইএমএর ডাকে এই যে আউটডোর পরিষেবা বন্ধ, তার কিন্তু বড় সড়ো প্রভাব পড়ছে উত্তরবঙ্গ মেডিকেল। কারণ এই উত্তরবঙ্গ মেডিকেলের উপরে ডিপেন্ডেন্ট কিন্তু উত্তরের বালুরঘাট থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে রায়গঞ্জ, প্রত্যন্ত গ্রামীণ এলাকা তো বটে, এমনকি সিকিম থেকেও কিন্তু প্রচুর রোগী এখানে আসেন। যেমন আজকে বাংলাদেশ থেকেও রোগী এসেছেন এই নর্থবেঙ্গল মেডিকেল কলেজে দেখাতে। কিন্তু এই কর্মবিরতির জেরে এই আউটডোর পরিষেবা বন্ধ। সকাল থেকে কিন্তু লাইন আমরা দেখেছিলাম টিকিট কাউন্টারে, কিন্তু নির্দিষ্ট সময় টিকিট কাউন্টার না খোলায় অনেক রোগী ফিরে গেছে। আরও বেশ কয়েকজন রোগী এখানে এখনো আছেন, তারা দূর দূরান্ত থেকে এসেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাদের কি সমস্যা আমরা সরাসরি কথা বলবো। কোথেকে এসেছেন? আমি রাজগঞ্জ থেকে আসছি। আমি কালকেও আসি, ঘুরে গেছি। কালকে কোনো পরিষেবা ছিল না, সব বন্ধ ছিল। আজকে আসলাম, আজকে আসে টিকিট করতে পারলাম না, সব বন্ধ আছে। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখতেছি এক ডাক্তার বসছে, 2-4 জন দেখতেছে ইমার্জেন্সিতে, বাস এইটুকুই। আমার অনেকটা দূরত্ব হচ্ছে, কারণ অনেক পাবলিক আসছে, অনেক দূর থেকে আসছে, সবাই কিছু পরিষেবা পাচ্ছে না। অর্থাৎ যে দুর্ভোগের ছবিটা কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তের মতো কিন্তু নর্থবেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনি কোথেকে এসেছেন? আমার তো এখানে নোকালেই, শিলিগুড়িতেই। আমি কালকেও এসেছিলাম, দেখিয়েছি ডাক্তার, তো ভাবলাম আজকেও যাই, আমার রিপোর্ট আছে দেখাতে লাগে। তো এখন দেখছে এসেছে সব বন্ধ। এখন কি করব, সবার যা পরিস্থিতি আমারও তাই, এর জন্য বসে আছি, দেখি কি হয়। অর্থাৎ আজকে যে আউটডোর পরিষেবা বন্ধ, তা কিন্তু তার প্রভাব শুধু নর্থবেঙ্গল মেডিকেল কলেজেই নয়, আমাদের শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতালগুলো তো বটেই, বেসরকারি হাসপাতালও কিন্তু আজকে আউটডোর পরিষেবা বন্ধ রেখেছে। এইবার আইএমএ ডাকা এই বন্ধের কিন্তু বড়সড় প্রভাব পড়ছে। স্বাভাবিকভাবেই নর্থবেঙ্গল মেডিকেল কলেজ, যে কথা বলছিলাম, পাহাড়ের প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে এখানে রোগীরা আসেন চিকিৎসা করাতে, তারাও কিন্তু শূন্য হাতে ফিরছেন। এর আগেও আমরা দেখেছি যখন রাজ্য জুড়ে এই বন্ধের ডাক দিয়েছিল আইএমএ, সেদিন যেরকম যতটা ভিড় ছিল, আজ তুলনায় ভিড় অনেকটাই কম, যেহেতু প্রচারটা আগের থেকে হয়েছে। তবুও কিন্তু রোগীদের যে হয়রানি তা কিন্তু অব্যাহত। তবে যে ইমার্জেন্সি পরিষেবা, সেই ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে, এবং যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় আসবে তাদের চিকিৎসা হবে, এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন। আর কিছুক্ষণ পর এই মেডিকেল কলেজে যে ইমার্জেন্সি, তার বাইরে চিকিৎসকদের ধর্ণা হবে, এমনকি শিলিগুড়ি জেলা হাসপাতালে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ পার্থ। থেকে বিকেল 4টা পর্যন্ত সর্বস্তরের মানুষকে এই অমানবিক আচরণের প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানানো হচ্ছে। আমাদের সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে। কর্মবিরতি
কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মবিরতি কোচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার ছবি আপনারা দেখছেন। রোগীরা তারা আসছেন হাসপাতালে, কর্মবিরতির ডাক চিকিৎসকরা দেখছেন কি না কি পরিস্থিতি সেখানকার একটু জেনে নেওয়া যাক। কোচবিহার MJ মেডিকেল কলেজ হাসপাতালে ছবি দেখছেন, একেবারে ভেতরে শুনশান, কিন্তু তবু রোগীরা আসছেন, অপেক্ষায় রয়েছেন তারা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদ, দেশ জুড়ে কর্মবিরতির ডাক চলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। কর্মবিরতি কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালেও। বিভিন্ন বিভাগে কি পরিস্থিতি রয়েছে, রোগীরাই বা কি বলছেন, সেই বিষয় নিয়ে আমরা আপডেট নেব। কোচবিহারের জেলা বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে আসে রোগীরাই। আরে শনিবারের দিন আমাকে আসতে বলছে, ওই জন্য আমি আসছি রক্ত পরীক্ষা করার জন্য। তাহলে আমাদের ঘুরে যেতে হবে। সমস্যা এই যে আসলাম বাচ্চাটা শিশুটাকে নিয়ে, এখন আবার চলে যেতে হবে, আবার আসতে হবে আমাকে নিয়ে, কারণ বাচ্চাটা কিছু হলে তখন কি হবে। রোগীরা সমস্যায় পড়েছেন, দূর দূরান্ত থেকে রোগীরা এসেছেন, কিন্তু চিকিৎসকের দেখা নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্করের কাছ থেকে আরো একটু জেনে নেওয়া যাক। শুভঙ্কর, কতটা প্রভাব পড়েছে আরজি করে এই তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি তোলপাড়, আর এই মুহূর্তে দেশ জুড়ে আজ সকাল থেকেই কর্মবিরতির ডাক চলছে, কতটা প্রভাব পড়েছে, কি পরিস্থিতি এখন সেখানকার, রোগীরা কি বলছেন? হ্যাঁ জুনেলা, দেখো এই যে আরজি করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে গোটা দেশব্যাপী IM এর পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই বিরতিতে ব্যাপক প্রভাব পড়েছে কোচবিহারের MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখো এদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু রোগী ও তার আত্মীয় পরিজনরা আসছেন, কিন্তু আউটডোরে কোনো ডাক্তারবাবুরা বসেনি, ফলে আউটডোর স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে। তবে এদিন সকালে এই যে IM এর যারা চিকিৎসক তারা এসেছিলেন হাসপাতালে, এবং হাসপাতালের চিকিৎসকরাও এসেছিলেন। তারা যেটা জানিয়েছেন আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে, তবে ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে। ফলে যদি কোনো রোগী অসুস্থ হয় তাহলে কিন্তু তাদের ইমার্জেন্সিতে দেখানো হবে। পাশাপাশি তোমাকে একটা কথা জানিয়ে রাখি যে এদিন এই যে আমরা এখন ইমার্জেন্সির আউটডোরের ভেতরে রয়েছি, সেখানে কিন্তু বিভিন্ন বিভাগগুলো বন্ধ রয়েছে, ফাঁকা রয়েছে। আউটডোর কিছু মানুষ এসেছেন তাদের চিকিৎসা পরিষেবা করানোর জন্য, কিন্তু তারা যাচ্ছেন না, অনেকেই ছুটে যাচ্ছেন কোচবিহারের যে MJN মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি সেখানে যাচ্ছেন, সেখান থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করিয়ে তারা আউটডোর থেকে ওষুধ নিচ্ছেন, এমনটাই জানিয়েছেন রোগী ও তার আত্মীয় পরিজনরা। আমরা কথা বলে নিব। এখানে একজন রোগী এসছেন, আপনারা কি জন্য এসছেন এখানে? আমি ওষুধ নিতে আসছি। ডাক্তারবাবু কি আছে? না। আচ্ছা, কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমার শুধু ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিতে আসলাম, এখন পাইলাম না, দূরের থেকে আসছি। তো কোথা থেকে আসছেন? খারিজা কাকের বাড়ি। ঠিক একেবারে বোঝা যাচ্ছে চূড়ান্ত হয়রানি, রোগীর পরিবারের লোকজনরা রোগীদের চূড়ান্ত হয়রানি। অনেক ধন্যবাদ শুভঙ্কর।